ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডজি গার্ল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও দিয়ে শুরু করা যাক। প্রথম আইবুড়ো ভাতটা নাকি মামার বাড়ি থেকেই খেতে হয়, সেই জন্যে মামার বাড়ি থেকেই শুরু হলো খাওয়া। এখানে দই, চিড়ে, মিষ্টি, কলা দিয়ে খাওয়া শুরু হলো। এখানে আইবুড়ো ভাতে দুপুরের থালাটা সাজানো হচ্ছে। আমি এখানে সাজাচ্ছি, দিদা পাশে দাঁড়িয়ে আছে। দিদাও অনেকটা আমাকে হেল্প করেছে। এই সব রান্না যেগুলো দেখতে পাচ্ছ সব কিছুই রান্না দিদা করেছেন। সেদিন আমাদের দুই বোনুর একটু মন খারাপ ছিল, কেন ভাই, বুনু, মামা, মাইমা কেউ ছিল না। মাইমা বুনুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো, আর ভাইয়ের স্কুল ছিল, সেই জন্য থাকতে পারেনি। আর মামা তো বাইরে কাজের জন্য বাইরেই ছিল। এখানে দিদা আমাকে হেল্প করে দিচ্ছে। ফুল যেইগুলো আছে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আইবুড়ো ভাতের মেনু ছিল 5 রকমের ভাজা, 5 তরকারি, ভাত, মাছের মাথা দিয়ে গায়ে গায়ে, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, ডাল, আর ছিল পায়েস আর মিষ্টি, অনেক কিছু ছিল। দাদু এখানে আরও ফুল এনেছিল, দাদু বলল এগুলো দিয়েও সাজিয়ে দে, সেই জন্য ওই ফুলগুলো দিয়েও সাজিয়ে দিলাম। থালা সাজানোটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। এখানে ভিডিও কল করে মা, দাদা দেখছিল যে দিদিভাইকে সেজে গুজে কেমন লাগছে। এখানে আরেকজনও জয়েন করেছে, ভাইদা, উনিও দেখছেন যে কেমন লাগছে তার হবু বউকে। ভাইদা হচ্ছে আমার জামাইবাবু। এখানে দিদিভাই ঠাকুরের কাছে আশীর্বাদ নিচ্ছে। কোনো শুভ কাজের আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করাই ভালো, সেই জন্য দিদিভাই সব ঠাকুরের জায়গাগুলোয় প্রণাম করছে। সব ঠাকুরের জায়গা প্রণাম করার পর দিদা দাদুর আশীর্বাদ নিয়ে ও খাওয়া শুরু করবে। এবার বসে পড়েছে, এবার খাওয়া শুরু করবে। আর আমি ভিডিও করছিলাম, ওর যতক্ষণ না খাওয়া হবে, ভিডিও ক্লিপ যতক্ষণ না নিতে পারবো আমিও খেতে পারবো না, সেই জন্য আমি বসেছিলাম আর ওর খাওয়া দেখছিলাম। কষ্টও হচ্ছিল, খাওয়ার যদি সামনে থাকে আর যদি খেতে না পারি কষ্ট কত লাগে বলো তো। ও আনন্দ সহকারে খাচ্ছিল। প্রথম আইবুড়ো ভাত মামার বাড়ি থেকে শুরু, ও এই শুরু হলো আইবুড়ো ভাত খাওয়া, বিয়ের আগে একটু মোটা হওয়া। দাদু, আমি, দিদিভাই তিনজনে একসাথে বসে গেছি। যেহেতু ভাই আসেনি সেই জন্য দিদাও বসতে পারছিল না। যে শাড়িটা পরে আছো দেখছো সেটা দিদা দাদু দুজন মিলে দিয়েছে আইবুড়ো ভাতের উপহার হিসাবে। ও পরে সেই শাড়িটা পরেই খাচ্ছে। ওকে আগেই বলে দিয়েছিল যাতে সব খাবার যেন পরিষ্কার করে ও যেন খেয়ে নেয়, তো সেই জন্য আস্তে আস্তে মন দিয়ে সব খাবারগুলো খাচ্ছে। দ্বিতীয় আইবুড়ো ভাতটা জ্যোতিদার বাড়ি থেকে হয়েছিল, মানে দিদি ভাইয়ের ভাই আমার দাদার বাড়ি থেকে। এখানে ডেকোরেশন করা চলছে ব্যাকগ্রাউন্ডটা পেছনে, যাতে ভালো লাগে দেখতে, সেই জন্যে পেছনে ব্যাকগ্রাউন্ড করা চলছে। আমি একটু হাতে হাত লাগিয়ে সাহায্য করে দিচ্ছিলাম। আমি তো সব জায়গায় আছি, আমাকে তোমরা সব জায়গায় দেখতে পাবে, এমন কোনো জায়গা নেই যেখানে আমি নেই। দিদিভাই আইবুড়ো বা দ্বারা আমি থাকবো না এটা হতে পারে, এই জন্য আমি সব জায়গায় আছি। আর জ্যোতি দাদাকেও আমি হেল্প করে দিচ্ছি। আমি কত ভালো বুনু বলো তো, যে সব জায়গায় আমি হেল্প করে দিস। সেটা স্বীকার করে না কেউ, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি তো সবাইকে হেল্প করে দিই। মোটামুটি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে। এটা পান পাতা আর গাঁদা ফুল দিয়ে বানানো হয়েছে, যেটা ডেকোরেশন লাইট লাগানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে আইবুড়ো ভাত লেখা আছে, ভালো লাগছে দেখতে বেশ। নিচে দুটো ফুলদানি রাখা হয়েছে। তোমরাও কমেন্ট করে জানিও ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে। এখানে নিচে দিদি আইবুড়ো ভাত লেখা চলছে,
গাঁদা ফুল দিয়ে। তো সেটারই ডেকোরেশন করছি আমরা তিনজনে। জ্যোতি দাদা তো লাস্ট অব্দি হাল ছেড়ে দিয়ে আমার উপর দায়িত্ব দিয়ে চলে গেছিল। জ্যোতি দাদা লাস্ট অব্দি করেনি, এখন যেটা করার দেখছেন সেটা ভিডিওর জন্য করছে, বাকিটা আমার উপর ছেড়ে দিয়ে চলে গেছিল, কেউ কিন্তু কিছু করেনি। দিদাও দেখতে এসছে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, কোমরে হাত দিয়ে দিদা সব কিছু দেখছি যাতে ঠিকঠাক যাতে হয় সব কিছু। এসব করার মধ্যে কিছু আনন্দও আছে, এতটা টাইম কাটানো একসাথে, মজা করা, এই সময়গুলো আর পাওয়া যাবে না। তো এইটুকু সময়ে আমাদের যতটুকু আনন্দ করে নেওয়া, মজা করে নেওয়া, সব কিছুই আমরা করেছি সেদিন। পুরো লেখাটা কমপ্লিট। এবার একবার পুরো ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে নাও কেমন লাগছে, তোমরা জানাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। ইনি জ্যোতি দাদা দিদা, আমাদেরও দিদা। প্রথম আশীর্বাদ করছে, কারণ বাড়ির বড় বড় থেকে শুরু, তারপরে আস্তে আস্তে সবাই আশীর্বাদ করবে। ছবি তোলা হচ্ছে বলে আশীর্বাদের থালাটা থামিয়ে দিয়েছে ছবি তোলার জন্য। আমি বলেছি দাঁড়াও দিদা ভিডিও করব, সেই জন্য থালাটা থামিয়ে দিয়েছে। এবার শুরু করেছে। যে শাড়িটা পরে আছে দেখছো, এই শাড়িটা জ্যোতি দাদা দিদিভাইকে দিয়েছে। এবার আশীর্বাদ করছে কাকিমা, মানে জ্যোতি দাদার মা। এবার আশীর্বাদ করছি জ্যোতি দাদা বড় মাসি। এবার আশীর্বাদ করছে জ্যোতি দাদার বাবা, মানে কাকু। ভিডিও কলে মা দাদু সবাই দেখছিল।
এবার দিদিভাইকে আশীর্বাদ করছে জ্যোতি দাদার মামিমা। এখানে মাইমা অস্বস্তি করছিল প্রণাম নেওয়ার জন্য, যেহেতু দিদিভাইয়ের থেকে মাইমা অনেকটাই ছোট সেই জন্য প্রণাম নিতে চাইছিল না, কিন্তু দিদিভাই জোর করে প্রণাম করেছে, যতই হোক সম্পর্কে বড়। এবার দিদিভাই খেতে বসে গেছে। এখানে অনেক মেনু ছিল, কাবলি চানা, পোস্ত, চিকেন, পায়েস, দই, পাঁপড় ভাজা, চাটনি, স্যালাড, মিষ্টি, চিপস, চকলেট, ভাত, পোলাও, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, অনেক কিছু ছিল। এখানে জ্যোতি দাদা খাইয়ে দিচ্ছে দিদিভাইকে। জ্যোতি দাদার অনেক দিনের ইচ্ছে ছিল দিদিভাইয়ের আইবুড়ো ভাতে দিদিভাইকে জ্যোতি দাদা নিজের হাতে খাইয়ে দেবে, সেই জন্য এখানে দিদিভাইকে জ্যোতি দাদা খাইয়ে দিচ্ছে। দিদিভাই একটু ইমোশনাল হয়ে গেছে, সেই জন্য জ্যোতি দাদা দিদিভাইকে সামলাচ্ছে। এখানে জ্যোতি দাদা বলছে, তুই যদি কাঁদতে শুরু করিস আমিও কেঁদে ফেলবো, তুই খেতে শুরু কর। এখানে খেতে শুরু করেছে দিদিভাই। এবার শুরু হলো বাড়ির আইবুড়ো ভাত, বিয়ের আগের দিন। এখানে ফটোশুট চলছে, এখানে সবাই দেখছে, শুধু ফটোশুটের জন্য কিছু আটকে আছে। যতক্ষণ ওরা ক্লিপ না নেবে ততক্ষণ খাওয়া শুরু হবে না, আশীর্বাদ হবে না। এখানে বুনুও পাশে বসে গেছে। এখানে সবাই অপেক্ষা করছে কখন ক্যামেরাম্যানদের হবে আর আমাদের কাজটা আমরা শুরু করব। বুনু অতক্ষণ অপেক্ষা করতে পারেনি বলে দিদিভাই পাশ থেকে উঠেই গেল। খাওয়ার আগে আশীর্বাদ হবে, সেই জন্য প্রথম আশীর্বাদটা বাপি করছে। আমার বাড়িতে আমি এত বড় অনুষ্ঠান প্রথমবার দেখছি, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি যতটা পেরেছি আমার মতন করে আমি মন খুলে আনন্দ করে নিয়েছি। আইবুড়ো ভাতের প্রস্তুতি থেকে শুরু করে মামার বাড়ি হোক, দাদার বাড়ি হোক, নিজের বাড়ি হোক, প্রত্যেকটা জিনিসে আনন্দ করে নিয়েছি, কেন এই জিনিসটা আর পাওয়া যাবে না, তো একবারই পাওয়া গেছে সেই জন্য আনন্দ করে নিয়েছি অনেকটাই। বাপি আশীর্বাদ করার পর মা আশীর্বাদ করছে দিদিভাইকে। দুজনের দুই পাশে বসে আছে দেখছো, ওটা ফটোশুট চলছে, ছবি তোলার জন্য ওদেরকে এরকম ভাবে দুই দিকে বসিয়ে দিয়েছে। এরপর আশীর্বাদ করছে দাদু।
এবার দিদা আশীর্বাদ করছে দিদি ভাইকে। মামা আশীর্বাদ করছে দিদি ভাইকে এখন। মামিমা আশীর্বাদ করছে এখন। এবার আশীর্বাদ করছে বাবলু কাকু। এই কাকুটা আমাদের সব রকম আপদে বিপদে পাশেই থাকে। মা এবার দিদিভাইকে খাইয়ে দিচ্ছে। দিদিভাইয়ের ইচ্ছে ছিল যে সবাই একটু একটু করে খাইয়ে দেবে, কিন্তু সবাই খাওয়ায়নি, কিন্তু মা খাওয়াচ্ছে দিদিভাইকে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আগে স্কুল যাওয়ার টাইমে, পড়তে যাওয়ার টাইমে, বাস ধরার টাইমে খাইয়ে দিত, আর এখন বিয়ের আগে খাইয়ে দিচ্ছে। কি অদ্ভুত না? একটা ছেলে তো তার বাড়িতেই থাকতে পারে, কিন্তু একটা মেয়ে তার ভালো লাগা খারাপ লাগা তার নিজের বাড়িতে রেখেই চলে যায়। বুনু তার মনিকে বলে দিচ্ছে বড়দিকে কোনটা খাওয়াতে হবে, তাই আঙুল দিয়ে ও দেখাচ্ছে। এখানে দিদিভাই আমাকেও খাইয়ে দিতে বলেছে, তো আমি সেই জন্য দিদিভাইকে খাইয়ে দিচ্ছি। আমি বলেছি না আমাকে সব জায়গায় দেখতে পাবে। আমি দিদিভাইকে খাওয়াতে খাওয়াতেও গসিপ করছি। এটা তো দুই বোনের মানে চলতেই থাকে গসিপটা, খাওয়াচ্ছি আর গসিপ করছি। মজা না? এরকম যাদের দুই বোন আছে তারা এরকমই করে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।